প্রস্তুত মঞ্চ, প্রস্তুত বাস, ট্রেন, বিমান, মেট্রো, প্রস্তুত গোটা ভারতবাসী। টিকিট নিয়ে হুড়োহুড়ি, অপেক্ষা আর মাত্র কটা দিন। বরণ করে নিতে ফুটবল দুনিয়ার ম্যাজিশিয়ান লিওনেল মেসিকে। স্বপ্ন নয়, সত্যি 14 বছর পর ভারতের মাটিতে পা রাখবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর এই অসাধ্যকে সাধন করেছেন কলকাতার স্বপ্নবাজ ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। 12ই ডিসেম্বর রাতে কলকাতায় আসেন লিওনেল মেসি, থাকবেন 15ই ডিসেম্বর পর্যন্ত। পুরো এই আয়োজনটা যিনি করেছেন তিনি হচ্ছেন কলকাতার এই উদ্যোক্তা। স্বপ্নবাজ সেই কারিগর আছেন আমাদের ৭১ খেলাযোগের সঙ্গে। আমরা এই মুহূর্তে অনলাইনে তার সঙ্গে যুক্ত হচ্ছি, জেনে নিব তার পুরো আয়োজনের আদ্যোপান্ত। শতদ্রু দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ খেলাযোগে। আপনি অনেক অনেক ব্যস্ত। শুরুতেই আসলে একটু জেনে নিতে চাই, এই যে এত তারকা, দুনিয়ার সব তারকাদের আপনি উড়িয়ে নিয়ে আসছেন কলকাতার মাটিতে। এর আগে আমরা ম্যারাডোনা, পেলেকে দেখতে পেয়েছি, এমিলিয়ানো মার্টিনেজ। কতদিনের প্ল্যান ছিল লিওনেল মেসিকে নিয়ে আসার ব্যাপারে? নমস্কার। দেখুন, শুধু কলকাতা না, আমি কিন্তু আপনাদের ঢাকাতেও এনেছি, মার্টিনেজকে এনেছি, রোনাল্ডিনোকে এনেছি। তাই তাই শুধু কলকাতা নয়। তবে হ্যাঁ, এই প্ল্যানটা তো অনেক বছরের ছিল। প্রায় যেদিন থেকে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখেছিলাম নিজে মাঠে, সেদিন থেকেই আমি প্ল্যান করেছিলাম যে মেসিকে তো আনতেই হবে। আগে প্ল্যান করেছিলাম এমি মার্টিনেজকে যদি আনতে পারি, সেই প্ল্যানটা মোটামুটি বাস্তবায়িত হয়েছিল। তারপরে প্ল্যান করলাম মার্টিনেজ, যেহেতু মেসি সবচেয়ে ক্লোজ, তাকে দিয়ে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলাম। তারপরে ভাবলাম আরো ক্লোজ হলো রোনাল্ডিনো, তারপরে আমি রোনাল্ডিনোকে আনলাম। তো স্টেপ বাই স্টেপ প্ল্যান করেছি অনেকখানি। তো ব্যাপারটা হচ্ছে, এই ছোট ছোট প্ল্যান করে করে ওনার বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। দেখুন, প্রবলেমটা কি হচ্ছে, মেসির সঙ্গে কন্ট্যাক্ট করা এক জিনিস, মেসিকে রাজি করানোটা খুব টাফ। কেননা মেসি আজ পর্যন্ত কখনো তার খেলোয়াড় জীবনে কখনো পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেনি। দেশের হয়ে খেলেছেন কিন্তু কখনো পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেনি। এইটাই রাজি করানোটা, এটা একটা টাফ জিনিস ছিল। বিকজ লিওনেল মেসি হলো এমন লোক যাকে আপনি টাকা দিয়ে লোভ দেখাতে পারবেন না। কেননা তিনি সৌদি আরবিয়াতে 1.5 বিলিয়ন ইউরোকে না বলে দিয়েছিল। তো সেখানে তো আমার অফার তো কিছুই ছিল না। কিন্তু আমি তাই তাকে ভালোবাসার কন্ট্যাক্ট, একটা ইমোশনাল পার্টটা বোঝালাম যে কলকাতায়, ভারতে একটা বড় কানেক্ট আছে তোমার ফ্যান্সের সঙ্গে, তুমি যদি একটু আসো। তো আমার কনভিন্সিং পাওয়ার একটু আছে, আমার রেকর্ডটা আছে, একটা লেগাসি ছিল যে এতজনকে এনেছি। এর আগে পেলে, ম্যারাডোনাকে এনেছি, ওর দুই ক্লোজ বন্ধুদের নিয়ে এসেছি। তাই এটা একটা হেল্প করেছিল। তো অনেক কষ্ট করার পর রাজি করালাম। এই 2025-এর ফেব্রুয়ারি মাসে আমি ওনাকে মিট করেছিলাম। ওনার বাবা বলেছিল, দেখো যদি লিওকে তুমি রাজি করাতে পারো তাহলেই হবে। তো অনেক কষ্টে সেটা, যখন প্রথম মিট করলাম বললো হ্যাঁ আমি যাবো, ইন্ডিয়া আমি যাবো। এবং সেটা আসলে সম্ভব হচ্ছে। আমরাও আসলে মুখিয়ে, বাংলাদেশের অনেক সমর্থক রয়েছে লিওনেল মেসি, আপনি জানেন। আপনি এর আগেও সেই তারাদের উড়িয়ে এনেছেন। একটু জানতে চাই, এর আগে তো বাংলাদেশে বেশ কয়েকজনকে আপনি নিয়ে এসেছেন। এবার লিওনেল মেসির ব্যাপারে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা ছিল কিনা? বাংলাদেশের কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা? কারণ জানেন যে একটা বিশাল ফ্যান বেজ এখানে রয়েছে। বাংলাদেশি সমর্থকদের ব্যাপারটা আপনি সবসময় মাথায় রাখেন। কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা এই ব্যাপারটা নিয়ে? দেখো, আমি অস্বীকার করবো না যে আমি কথা বলিনি। আমি নিশ্চিত কথা বলেছি সব আমার বাংলাদেশের যারা যারা আমার পার্টনার্স রয়েছে। কিন্তু প্রবলেম হলো, তোমাদের যেহেতু একটা ইলেকশন রয়েছে, ইলেকশন টাইমে না মেসির টিমরা একটু কমফোর্টেবল ছিল না। কেন, ইলেকশন হওয়ার পরে ডেফিনেটলি একটা স্টেবল হয়ে যাওয়ার পর আলোচনাটা আরো স্ট্রং ভাবে করা যায়। কিন্তু যেহেতু ইলেকশন ইয়ার, তাই আর মেসির টিমরা আমাকে বললো যে এই বছরটা ছাড়ো, পরে ভবিষ্যতে যদি সব ঠিকঠাক থাকে নিশ্চিত আবার প্ল্যান করা যাবে। তো সেক্ষেত্রে আপনার হাত ধরে আমরা মেসিকে বাংলাদেশে দেখতে পারি, সেই স্বপ্ন কি বাংলাদেশের যে মেসি ভক্ত রয়েছে তারা কি এখন থেকে দেখা শুরু করতে পারে কিনা শতদ্রু? নিশ্চিত, কেন না, বাংলাদেশ আবার নিয়ে আসা যায়, নিশ্চিত নিয়ে আসা যায়, না আসার তো কিছু নেই।
তো সেক্ষেত্রে একজন প্রতিনিধি হয়তো বা মেসির সঙ্গে দেখা করতে পারে বাংলাদেশের, যেটা শোনা যাচ্ছে সাকিব আল হাসান মেসির অনেক বড় ফ্যান, এবং যেমনটা শোনা যাচ্ছে যে মেসির সঙ্গে তিনি দেখা করতে আসবেন, যেটা সেপ্টেম্বর থেকে শোনা যাচ্ছিল। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম ব্যাপারটা কতটুকু আগালো, সাকিব কি থাকছেন কিনা মেসির প্রোগ্রামে? কথা হয়েছে ভারতীয় ভিসাটার জন্য, মনে হয় আমি যতদূর জানি ওনার যে ইন্ডিয়ান এজেন্ট ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, যে এইটুকু পর্যন্ত আমার কাছে নিউজ আছে। আমি কাল পরশুতে একটা খবর পেয়ে যাব যে কতখানি এটা মানে কতখানি এটা বাস্তবায়িত হতে পারে। আমি কালকের মধ্যে জানতে পেরে যাব, কাল পরশুর মধ্যে। আপনি বাংলাদেশের ব্যাপারটা বলছিলেন, হয়তো বা বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারটার জন্য মেসির দল এই মুহূর্তে কিছুটা কমফোর্ট নয়। আর সেক্ষেত্রে মেসির সঙ্গে যখন আপনি পার্সোনালি কথা বলেন, বাংলা বা কলকাতা বাংলাদেশ এই ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়েছে, তার দিকটা আসলে কি ছিল, বাংলাদেশকে নিয়ে তার ভাবনাটা কি ছিল? দেখুন, মানে সে ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটো কান্ট্রি জানে যে ওনার ফ্যান বেস মারাত্মক। তা আমি যখন বললাম যে আমি যে ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি, এবং উনি জানেন, উনি লাস্ট বার এসেছিলেন তো যখন ইন্ডিয়া এসেছিলেন তখন বাংলাদেশ এসেছিলেন, উনি জানেন যে ওনার প্রচন্ড ফ্যান বেস এখানে। তাই উনি বললেন যে হ্যাঁ আমি জানি আমার ওখানে অনেক ফ্যান বেস আছে, এবং আমি আমি খুব আনন্দিত হব যদি আমি ফিরতে পারি ওখানে। কিন্তু আমি তো দেখুন, লজিস্টিক্যাল পার্টটা তো ওনার সঙ্গে আলোচনা করি না, ওটা ওনার টিমের সঙ্গে আলোচনা করি। কিন্তু উনি বাংলাদেশ নিয়েও জানেন, ওনার ফ্যান বেস যে ওনার এত বড় স্ট্রং, এত আর্জেন্টিনার ফ্যান বেস স্ট্রং, এটা উনি জানেন। আর আমি চেষ্টাও করেছিলাম, আমি অস্বীকার করবো না, আমি অনেক চেষ্টাও করেছিলাম বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনেক কিছু দাঁড়ায়নি। আর তার উপর একটা ইলেকশন ইয়ারে কেউ আমি রিস্কটা নিলাম না, কারণ এখানে অনেক মেসি মানে অনেক সিকিউরিটির ব্যাপার না, সেইগুলো আমি আর রিস্কটা নিইনি। বাংলাদেশ থেকে কোনো তারকারা কি মেসির সঙ্গে মিট করার সুযোগ পাচ্ছে কিনা, যেহেতু আপনি অনেকগুলো প্রোগ্রাম রেখেছেন, সেটা কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে। সো এখন পর্যন্ত যে মেসির সঙ্গে মিট এবং গ্রিটের যে ব্যাপারটা রয়েছে, বাংলাদেশ থেকে কেউ আগ্রহ প্রকাশ করেছে কিনা বা কোনো তারকারা যাচ্ছে কিনা? না না, আমি যেটা তোমায় যেটা বললাম, যে আমি সাকিবুল হাসানকে যে এখানে দেখে তার সঙ্গে আমি কথা বলেছিলাম। উনি উনি দেখছেন, উনি বললেন আমি চেষ্টা করছি ভিসাটা যদি পাওয়া যায় তাহলে, যেহেতু সাকিব অনেক বড় মেসি ফ্যান, তো যদি কিছু একটা করা যায়, এটা চেষ্টা করা হচ্ছে। আমি খোঁজ নিইনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আমি আজ বা কাল তার থেকে খোঁজ নেবো যে ইন্ডিয়া ভিসা থাকলে তো সাকিবকে ফ্লাই করে নেওয়া যাওয়াটা তো কোনো প্রবলেম নয়, কারণ এখনো সময় আছে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করছি। একটু জানতে চাই শতদ্রু, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি, এই চারটা শহরই আসলে কেন বেছে নেয়া? ভারত তো অনেক বড় একটা দেশ, আপনার প্ল্যানটা আসলে কি ছিল, নাকি মেসির প্ল্যান ছিল যে এই জায়গাগুলোতে তিনি ঘুরতে চান? না না না, এটা আসলে আমি ইন্ডিয়া ভারতের চারটে পার্ট আমি কভার করলাম, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো নর্থে দিল্লি, ওয়েস্টে মুম্বাই, ইস্টে কলকাতা, সাউথে হায়দ্রাবাদ। তো বেসিক্যালি গোট ইন্ডিয়া ট্যুর বলেছি, তো ইন্ডিয়া ট্যুরটা চারটে জোন কভার করলেই মোটামুটি সেটা দাঁড়ায়। এই মেসিকে আনার মাধ্যমে পুরো ভারতবাসী নিশ্চয়ই ফুটবলের প্রতি আরও ঝুঁকবে, আরও অনুপ্রেরণা পাবে। আপনি অনেকগুলো প্রোগ্রাম রেখেছেন, বাচ্চাদের সঙ্গে মেসি ফুটবলটা খেলবেন। এর বাইরে শোনা যাচ্ছে যে তারকারা রয়েছেন, শাহরুখ খান কিংবা যদি বলি ক্রিকেটে সচিন, তাদের সঙ্গেও ম্যাচ খেলার একটা কথা চলছে। সবকিছুর একটু আপডেট জানাবেন। আপনি খুবই ব্যস্ত, আমি দেখছিলাম আপনার সোশ্যাল মিডিয়াতে টিকিট নিয়ে মানুষ বেশ হুড়ুহুড়ি একটা অবস্থা। কি চলছে আসলে এই মুহূর্তে ভারতে? দেখুন, টিকিট নিয়ে তো হাহাকার চলছে, ওটা একটা আমার কাছে চাপ, কিন্তু কিছু করার নেই। ও তো চাপটা নিয়ে, চাপ হবে জেনেই নেবেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ তারকা তো রয়েছে, ওয়াংখাড়েতে সচিন থাকবে, কলকাতাতে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি থাকবে, দিল্লিতে আরো অনেক স্টাররা থাকবে, ইন্ডিয়ান ফুটবলের কিছু মহারথীরা থাকবে। মেসি যেটা করবে সেটা হলো বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিক করবে, যেটা কখনো সে করেনি। টিকি টাকা রন্ডো বলে একটা, যেটা ওরা বার্সেলোনাতে খুব ফেমাস, সেইটা করবে। সেটা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। সেলিব্রিটি ম্যাচে উনি একটা পেনাল্টি কন্টেস্টে পার্ট থাকবেন। উনি সেটা মানে বেস্ট এফার্ট বেসিসে পেনাল্টিও নিতে পারেন, আর সেলিব্রিটিদের সঙ্গে কোলাপ তো থাকবেন।
নিঃসন্দেহে দারুণ একটা সময় আসলে উপভোগ করবে। মেসির সঙ্গে আরও দুজন আসছেন, ডিপল এবং সুয়ারেজ, যেটা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। মেসির পরিবারও তো নিশ্চয়ই আসছেন, মানে তারা ঠিক কিভাবে আসেন, কবে আসেন, তাদের সফর সঙ্গী কতজন হচ্ছে, একটু আপনি ফ্যানদের যদি জানিয়ে দিতে চান। এখনো পর্যন্ত সুয়ারেজ আর ডিপল আসছে কনফার্মেশন, আরো দুজন আসতে পারে, আমি এখনো সেটা আর দুদিন পরে জানতে পারবো, কারণ যতক্ষণ 100% কনফার্মেশন হয় আমি বলতে চাই না। তো আরো দুজন আসতে পারে, মোটামুটি যা খবর। নিঃসন্দেহে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কোথায় আসলে পড়তে পারে? লিওনেল মেসি যেহেতু 4টা শহরে যাবেন এবং একই দিনে দুটো জায়গায় রয়েছে, সেটা কলকাতা এবং হায়দ্রাবাদ, তার যাওয়ার পথটা বা লজিস্টিক ব্যাপারগুলো নিয়ে, সিকিউরিটি নিয়ে সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে আপনার কাছে? চ্যালেঞ্জটা দেখুন, একটু ফাস্ট ট্রিপ, এটা একটু খুব ফাস্ট ট্রিপ এটা, বাট লজিস্টিক্যালি আর সিকিউরিটি ওয়াইজ কোনো প্রবলেম নেই, কারণ আমাদের ইন্ডিয়াতে এইসব Z+ সিকিউরিটির যারা পায় তাদের সবকিছুই স্মুথ হয়। কিন্তু ব্যাপারটা হলো একটু তো দখল থাকবে, বাট আর অপশন নেই না। মেসির লাইফ থেকে এই সময় 4-5টা দিন বার করা মানে খুব খুব চ্যালেঞ্জিং, তাও সে রাজি হয়েছে, এটাই অনেক বড় কথা। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, আশা করি কোনো প্রবলেম হওয়া উচিত নয়। মেসি এই মুহূর্তে বাংলাদেশে আসছে না, দর্শকরা হয়তোবা সেটা মিস করবে, কিন্তু আপনার মাধ্যমে, ভারতের আসার মাধ্যমে সেটা হয়তো উপভোগ করবে। একটু জানতে চাই শতদ্রু দত্ত, আপনার আসলে ভবিষ্যতের প্ল্যান কি বাংলাদেশকে নিয়ে, যদি বিশেষ করে বলি যে আর্জেন্টিনা, ব্রাজিল দলকে কি কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসার কখনো পরিকল্পনা করেছেন কিনা? যদি না করে থাকেন, ভবিষ্যতে সেটা কতটুকু আপনার কাছে পরিকল্পনা রয়েছে? দেখুন, আপনাদের একটা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়ার পর নিশ্চিত মিট করবো, যদি আমি ভারতে কাউকে আনি নিশ্চিত বাংলাদেশের সঙ্গে কথা বলবো, কেননা কাছাকাছি দুটোই পড়শি দেশ, আমাদের অনেক বছরের ইতিহাস আছে। তো একটা আপনাদের গভর্নমেন্ট ফর্ম করার পর ডেফিনেটলি মিট করব, জিজ্ঞেস করবো যে তারা ইন্টারেস্টেড আছে কিনা, যদি কোনো ফুটবল ক্লিনিক করা যায়, কোনো কিছু। ম্যাচ তো একটা জিনিস আছেই, কিন্তু ফুটবল ক্লিনিক যদি করা যেতে পারে, ভারত এবং বাংলাদেশ দুজনেরই যদি ফুটবল ডেভেলপমেন্টে কোনো প্রোগ্রাম করা যেতে পারে, সেটাই আইডিয়া আলোচনা করব। আগে একটা গভর্নমেন্টটা ফর্ম হয়ে যাক আপনাদের। নিঃসন্দেহে আমরা তো সেই প্রত্যাশা করছি। একটু মেসির ব্যাপারটা জানতে চাই। নিশ্চয়ই তিনি ভারতে অনেক ধরনের ট্র্যাডিশনাল ফুড খেতে অপেক্ষায় আছেন এবং তিনিও মুখিয়ে রয়েছেন, বেশ উচ্ছ্বসিত। সেই জায়গাটা তার জন্য অনেক আয়োজন আপনারা করে রেখেছেন, যেটা আমরা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আপনার মাধ্যমে জানতে পেরেছি। একটু দর্শকদের, বাংলাদেশি সমর্থকদের একটু জানিয়ে দিবেন যে মেসির জন্য কি কি খাবারের আয়োজন করা হচ্ছে, বিশেষ করে তার দল এবং তার জন্য। দেখুন, বাঙালি খাবার তো আমি একটা আয়োজন করেছি, বাঙালি মিষ্টির আয়োজন করেছি, কেননা যে বম্বেতে গেলে বড়া পাও থাকবে, বম্বের কিছু, মুম্বাই যে মহারাষ্ট্রিয়ান স্পেশাল কিছু থাকবে। খাবারটা একটু লাইট রেখেছি। হায়দ্রাবাদে তো অবভিয়াসলি কাবাব চেষ্টা করব, হায়দ্রাবাদি কাবাব আর বিরিয়ানি খুব ফেমাস, বাট যেহেতু ও খুব লাইট ফুড করে তাই, এবং যেহেতু একটা 3 দিনের ট্যুর, ছোট ছোট করে টেস্ট করতে বলবো। মানে ফুডটা তো হঠাৎ চেঞ্জ হলে কোনো একটা ফুডের ইনডাইজেশন হতে পারে, তবে কিছু কিছু টেস্ট করাবো। ভারতীয় চা টেস্ট করাবো, ভারতীয় মিষ্টি একটু টেস্ট করাবো, রসগোল্লা, ইলিশ চিংড়ি, আমাদের কলকাতার ইলিশ চিংড়ি বাঙালির, দিল্লিতে চানা বাটুরা একটুখানি বলবো, একটুখানি টেস্ট করতে। নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ। একটু জানতে চাই, ভারতের যে ট্রেডিশনাল ড্রেস রয়েছে, পাঞ্জাবি কিংবা ধুতি যাই বলি না কেন, তো সেক্ষেত্রে মেসিকে কি আমরা এই ধরনের পোশাকে দেখতে পারবো কিনা? সঙ্গে তার সঙ্গীরা রয়েছেন। চেষ্টা তো নিশ্চিত করব, চেষ্টা যদি একটা যদি করা যেতে পারে নিশ্চিত একটা করব। দারুণ একটা ব্যাপার হবে, আমরা অপেক্ষায় রয়েছি। শতদ্রু দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেসির এই আয়োজনটা সফল হোক সেই প্রত্যাশাই করছি। আবারও আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে খুব দ্রুত, হয়তো বা ভারতে আপনার সঙ্গে দেখা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম লিওনেল মেসির ভারত সফর নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই উদ্যোগে স্বপ্নবাজ ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত, তার সঙ্গে কথা বলছিলাম। নিশ্চয়ই মেসি ভারত সফরটা দারুণভাবে কাটাবে এবং একটা সময় হয়তো বা মেসি বাংলাদেশও আসবে, সেই প্রত্যাশা আমরা করছি।